যে একজন মা সে জানেই না যে তার মেয়ে বা তার ছেলে অলরেডি হয় পতিতার মতো আচরণ করতেছে, যেখান থেকে সে মেয়ে হিসেবে টাকা পাচ্ছে, অথবা তার ছেলে পতিতার কাছে যাচ্ছে, এবং এটা হওয়ার প্রায় 2-3 বছর পরে তারা জানতে পারতেছে। তাদের কোনো ধারণাই নাই যে সমাজে ছেলেমেয়ের আজকে কোথায় চলে গেছে এবং এটাকে কতটা সহজ করে ফেলছে আমাদের দেশে। এবং আমি এটা নিয়ে আলাপ করবো যে এই যে নারী সংস্কারের এই উদ্যোগটা কোনো হঠাৎ করে আসে নাই। এটার পিছনে বিরাট একটা লবি, পাওয়ারফুল পয়সাওয়ালা একটা লবি অনেক বছর ধরে কাজ করতেছে, অনেক পয়সা ঢালতেছে, ওই অনুযায়ী রিসার্চ হইতেছে, সেই রিসার্চ থেকে কনফারেন্স হচ্ছে, রাউন্ড টেবিল হচ্ছে, সেইখান থেকে এই বিষয়টা আসতেছে। আপনার আমার কাছে মনে হইতে পারে ও এরা কি পাগল ছাগল কি বলে, না ভাইয়া, ইটস আ অর্গানাইজড গ্রুপ উইথ আ অর্গানাইজড এজেন্ডা টু কমপ্লিটলি ডিস্ট্রয় আওয়ার ফ্যামিলি। ক্যাপিটালিজমের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ফ্যামিলি। কেন? কারণ ফ্যামিলির কারণে সমাজ টিকে থাকে এবং মানুষ অনেক অপরাধের জন্য খরচ করে না। আপনি মদ খাবেন না, মদের ব্যবসায়ীরা আপনার উপরে রাগ করবে। সিগারেট খাবেন না, সিগারেট কোম্পানি আপনার উপর রাগ করবে। একইভাবে সমাজে আপনি পতিতাদেরকে যদি অবস্থান না দেয়, পতিতা কেন্দ্রিক যে বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবসা, সেই ব্যবসা হবে না। সো সে তার ব্যবসার একটা বিরাট টাকা বিভিন্ন নামে, কাজে, R&D, অ্যাওয়ারনেস, অ্যাডভোকেসির নামে সে ঢুকায়।